চিঙ্কি আর চিঙ্কির মেয়ে নিমি দুজনে ঘুমের ওষুধ খায়। হ্যাঁ, রাত্রিবেলা ঘুমের ওষুধ খেয়ে, নার্ভের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। আর তখন ঝপনা পাল কি করে জবাব চাই, জবাব দাও। আচ্ছা, এইবার ঝপনা নিমি প্রেম করলে দোষ নেই, নিমি ধৈর্যা নাচন করলে দোষ নেই, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডদের সঙ্গে ঘুরে বেড়ালে দোষ নেই, কিন্তু সন্ধেটি হলেই নিমিকে বাড়িতে ফিরতে হবে। কেন? জবাব চাই, জবাব দাও। হ্যাঁ, আসল কালপ্রিট ধরা পড়েছে, জবাব চাই, জবাব দাও। আসল কালপ্রিট ধরা পড়েছে, জবাব চাই, জবাব দাও। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, নিতাম, নিমি, চিঙ্কি কেউ আমার শত্রুও নয় আর মিত্রও নয়। ওদের ভালো হোক সেটা আমি চাই, কারণ অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার সবার ভালো। কিন্তু কথাটা হচ্ছে, যখনই নিতামের চ্যানেল বন্ধ করা হলো, কারণটা কি দেখা হলো যে সে কন্ট্রোভার্সি ভিডিও করে, তার জন্য বন্ধ করা হয়েছে। তাহলে তাকে দিয়ে যদি মুচলেখান লিখিয়ে নেওয়া যায়, সে আর কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখবে না এবং সে তার মতো করে ভিডিও করবে বা কোনো কন্টেন্ট ছুড়ে দেবে না, তাহলে তার চ্যানেলটা চালানো যেতেই পারে, তাই না? কিন্তু এখানে কি করা হলো, ঈশানী আর নিতামের চ্যানেলটা বন্ধ রাখা হলো, কিন্তু নিমিকে উড়তে দেওয়া হলো। মাস্তে গাগান মেয়ে উড়তে পাবেন হ্যাঁ করে তাকে চ্যানেলটা চালাতে দেওয়া হলো। আর চ্যানেল চালাতে দিয়েই দেখা গেল ধিমতা নাচন করছে সে। এখন সবাই নিমির ফরে, ভালো কথা, কিন্তু তাদের বক্তব্য এই ঝপনা হচ্ছে মেন কালপ্রিট। হ্যাঁ, তাদের বক্তব্য এই ঝপনা কেন চায় না নিতামের সঙ্গে নিমি সংসার করুক। কেন ঝপনা যখন আমাদের চাকর্তি ম্যাডাম দিল্লিতে গিয়েছিলেন, ঠিক সেই সময় গাড়ি পাঠিয়ে কেন নিমিকে বাড়ি ফেরত নিয়ে এলো? কেন তাদের সঙ্গে আলোচনা করে কোনো কিছু নিল না? কেন কোনো ডিসিশন তাদেরকে জানালো না? ঝপনা কি হিসেবে সব দায়িত্ব নিল? আচ্ছা, আমি একটা জিনিস মনে করি, একটা মেয়ের বিবাহিত সম্পর্কের পর তার সমস্ত রেসপন্সিবিলিটি এবং তার সমস্ত কিছু দায় দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে তার হাজব্যান্ডের, আর তার, অন্য কারণ নয়। এখানে বাবা ইনভ্যালিড, কিন্তু তারপরেও ঝপনা কেন মানে মেয়ের জন্য এত উতলা? তাহলে এরা পরিষ্কার বুঝিয়ে দিতে চাইছে যে ঝপনা অ্যাকচুয়ালি এইদিকে মা এদিকে মেয়ে দুজনের সঙ্গে ইন্টু গুলু 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 গুলু, বুঝতে পেরেছো? তাহলে ঝপনার আসল রহস্যটা ইন্টু গুলু 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 গু। তাহলে নিতামের সঙ্গে যে ঝপনার মেলবন্ধন হয়নি, তার পিছনে কি? এই নিমির ক্যারেক্টার। নিমিকে ঝপনা কখনোই নিজের থেকে ডিট্যাচ করতে চায় না। সত্যি এত ভালোবাসা? হ্যাঁ, একদম এত ভালোবাসা, নাকি এর পিছনে রয়েছে রহস্য রহস্য রহস্য? হ্যাঁ, ছোট্ট করে দেখা গেছে এখন মেন কালপ্রিট ঝপনা। কিন্তু এতদিন তো এই ঝপনাকেই দাদা দাদা দাদা, এই ঝপনাকেই বলা হয়েছিল যে কেন ঝপনা এরকম বাড়ি ছেড়ে চলে গেল, তারপরেও কেন চিঙ্কি মাসি ঝপনার নামে এরকম নোংরা নোংরা অ্যালিগেশন দিল। তখন হয়ে গেছিল মেন কালপ্রিট আমাদের চিঙ্কি মাসি। এখন হয়ে গেছে না, চিঙ্কি মাসি নয়, চিঙ্কি মাসি আর চিঙ্কি মাসির মেয়ে যেগুলো বলেছে সেগুলো ঠিক বলেছে। এখন মেন কালপ্রিটকে ঝপনা। আচ্ছা, হঠাৎ করে করে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? যেরকম করে গুলিয়ে সেরেলাকের মতো খাওয়াচ্ছে ভিউয়ার্সদেরকে, ভিউয়ার্সরাও কেন সেগুলোকে মানছে আর খাচ্ছে? আরে আমরা তো সব বুঝতে পারছি। ঝপনা আমাদের চক্রবর্তী ম্যাডামের সঙ্গে ফোন আলাপ করছিল, কিন্তু দীর্ঘ 3 দিন ঝপনা আমাদের চক্রবর্তী ম্যাডামের সঙ্গে যোগাযোগ রাখছিল না, এবং ঝপনাকে বলা সত্ত্বেও সে ফোন করছিল না। এবং ঝপনা করেনি, চিঙ্কি করেনি, কিন্তু কে করেছে? ঝপনার বুইনকে দিয়ে ফোন করানো হয়েছে। আর তাতেই রেগে গেছে আমাদের চক্রবর্তী ম্যাডাম। সঙ্গে সঙ্গে আকাশবাণী বার্তা, ঝপনা তোর নামেও কেস কেস শুরু হয়ে যাবে। তাহলে কেউ এখানে রেহাই পাবে না। নিতামকে তো দিয়েছি কিস্তি মাত করে
এইবার আসছে চিঙ্কি আর ঝপনা। চিঙ্কির নামে অলরেডি হয়ে গেছে, এইবার ঝপনার নামে। ঝপনা দেখলো বাবা ইয়ে তো খুব সুরতাল খারাপ, তাহলে তার কিছু করার নেই। তো শুনলাম একটা লাইভের মধ্যে যে একটা দুর্দান্ত সুখবর এসে গেছে, দুর্দান্ত সুখবর। খবরটা কি না, ঝপনা ফোন করেছে চক্রবর্তী ম্যাডামকে এবং সব থেকে বড় কথা সেটেলমেন্টে রাজি হয়েছে ঝপনা। আচ্ছা, তাহলে কি ঝপনাকে জোর করে অন্য কিছু চক্কর আছে? সেটেলমেন্টে রাজি হয়েছে, একত্রিত বসবার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ঝপনা জানতো যে আমাদের নিমির চোখের পাওয়ার প্রচুর এবং তাকে হায়দ্রাবাদে কোনো এক জায়গা থেকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসার কথা ছিল 18 বছর হলে, এবং তারপরেও তাকে নিয়ে যাওয়া হয়নি। তার পাওয়ারটা দিনের দিন বেড়ে যাচ্ছে, কারণ 18-র পর পাওয়ার চর করে বাড়ে। তারপরেও ঝপনা সেই দিকে মনোনিবেশ করেনি, মানে তাকে ডাক্তার দেখায়নি। আচ্ছা, ঝপনা হচ্ছে কোনো রকমভাবে তাকে কোনো মনোবিদের পরামর্শ নেওয়াচ্ছে না, কোনো রকম কাউন্সেলিং করাচ্ছে না। অথচ ঝপনা নাকি কি ইনকাম করে তার কোনো ইয়ত্তা নেই, কারণ ঝপনা বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছে এবং সেইটা দেখভাল করে ঝপনা। আচ্ছা, তারপরে সব থেকে বড় কথা, ঝপনা কি করে দুটো ওরকম দামি কুকুরকে পুষে, মানে আমাদের পোষ্য যাদেরকে রাখি তাদের জন্য এলআই ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া সমস্ত কিছু। তাহলে ঝপনা এত মাল করি কোথা থেকে পাচ্ছে? সত্যি ঝপনার এইবার কেঁচো খুঁড়তে কৌটে বেরিয়ে যাবে, কৌটে না কেউটে বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি দেখা গেল? প্রথম দোষী নিতাম, তারপরে দোষী চিঙ্কি, তারপরে দোষী ঝপনা। তাহলে সবাই দোষী। তাহলে নিতাম আর নিমির এই বিয়েটা কে মেনে নেয়নি? ঝপনা। কেন মেনে নেয়নি? ঝপনার কি আলাদা ইন্টারেস্ট ছিল? কেন মেনে নেয়নি? প্রেম করতে বাধা দেয় না, বাড়িতে ছেলে পুলে আসতে বাধা দেয় না, অথচ বিয়ে করে শ্বশুরবাড়ি যেতে বাধা দেয় কেন? কেন কেন? নেশনস ওয়ান্টস টু নো কেন কেন কেন। আচ্ছা, তারপরে শোনো, এখন ঝপনার ব্যাপারটা হচ্ছে, ঝপনাকে নিয়ে কি এরপর আর কোনো কথা আলোচনা হবে? মনে হয় হবে না, কারণ যদি সেটেলমেন্টে রাজি হয়, বসতে রাজি হয়ে যায় ঝপনা, এবং ঝপনা যদি সমস্ত কিছু কথা মতো চলে, তাহলে আর ঝপনার এগেনস্টে মুখ খোলা হবে না। কিন্তু যদি কোনো কারণে ঝপনা কথা না শোনে, যদি না বসে, তাহলে ঝপনার একদম কেউটে খুঁড়ে নিয়ে আসা হবে, তাই তো? আচ্ছা, তাহলে একটা শুনছিলাম 10 লক্ষ টাকার কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও শুনেছি। এই 10 লক্ষ টাকাটাও নাকি ঝপনাই চেয়েছে নিতামের কাছ থেকে, আর কি, যাতে খিঁচকে নিয়ে নিতে পারে। কারণ ও চায় মেয়ের ডিভোর্সটা হইয়ে, ডিভোর্সটা পাওয়ার পরে 10 লক্ষ টাকা মেয়ের দ্বারা নিয়ে আসতে। তার মানে মেয়েকে বিক্রি করে খাওয়াই একমাত্র ঝপনার উদ্দেশ্য, তাই তো? ঠিক বলছি? তাহলে ঝপনা মেয়েকে রেখেছে প্রথম থেকেই টাকা ইনকাম করার মেশিন বা এটিএম কার্ড হিসেবে। তাহলে এই ঝপনা এবং এই চিঙ্কি মাসির সংসারের কন্ট্রিবিউশন কে করে? এই নিমি। তাহলে নিমি যদি এখন চলে যায় ওখানে, তাহলে তো হবে না। তাই নিমিকে কোনো মূল্যেই তার মা বাবা ছাড়তে চায় না। তাহলে প্রশ্ন হচ্ছে, চিঙ্কি মাসি কেন মধ্যখানে যখন ঈশানীর সঙ্গে নিতামের জুট ছিল, মানে এন্টুকুলুকুলুতে, তখন চিঙ্কি মাসি কেন বললো আমার মেয়ের সংসার ফিরিয়ে দাও, আমার মেয়েকে সংসারে আমি ফেরাতে চাই, ওকে ওর বরের কাছে ফিরিয়ে দেওয়া হোক, কেন বললো? তাহলে কি চিঙ্কি মাসি এটা বুঝেছে যে আমাদের বাড়িতে যদি আমার মেয়ে বা নিমি থাকে, তাহলে আমার মেয়েকে মোহিত করে নেবে আমারই হাজব্যান্ড? আচ্ছা, এটাই কি ব্যাপার? তাহলে কি চিঙ্কি জানে সমস্ত কিছু? হ্যাঁ, ঝপনার সমস্ত কিছু চিঙ্কি জানে, যে কোথায় কোথায় ঝপনা কিভাবে নিমিকে হিপনোটাইজ করে তার সঙ্গে ভুলভাল কাজ করে, এবং ঝপনা কি জানে যে নিমি তার মানে মেশিন, মানে এটিএম মেশিন হিসেবে কাজ করে, আর সেটা কি চিঙ্কিও মদত ছিল? ব্যাপারটা প্রচণ্ড রহস্য ঘনীভূত হচ্ছে,
প্রচণ্ড সাসপেন্স ক্রিয়েট হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এই ঝপনাকে নিয়েই তো সবাই দাদা 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 করছিল, আর এই ঝপনাই তো কল রেকর্ডিং সমস্ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিচ্ছিল। এই ঝপনার সঙ্গেই তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব ভালো রিলেশন, কাকুর মতো, ভাইজির মতো, দাদার মতো একদম ছিল। কেউ কেউ তো ঝপনার জন্য দাদা বলতে অজ্ঞান ছিল। আজ কেন ঝপনার এগেনস্টে তারা 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 কোশ্চেনটা আমার মাথার মধ্যে শুধু বনবন 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 করে ঘুরছে। ব্যাপারটা কি? ঝপনাই তাহলে মেন কালপ্রিট? ঝপনার জন্যই এত দূর হলো, নাকি ঝপনা শুধুমাত্র সেটেলমেন্টে রাজি হয়নি বলে, ঝপনা যেহেতু ফোন কলস করেনি বলেই ঝপনাকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে জামা কাপড় খুলে ছিঁড়ে নেওয়া হলো? ব্যাপারটা আমি জানতে চাই জানতে চাই জানতে চাই। তাহলে মেন কালপ্রিটকে আমরা এতদিনে বুঝতে পারলাম ঝপনা, তাই তো? ঝপন পালি হচ্ছে আসল মেন কালপ্রিট। হ্যাঁ, সে কোনো দিন চায়নি মেয়ের সংসার হোক, কারণ মেয়েকে সে অতিরিক্ত ভালোবাসে। সেই ভালোবাসাটা কোন দিকে সেটা আমি অবশ্য জানি না। আর মেয়ের ইনকাম তাদের দরকার। এই বাপ মা মেয়েকে খাটিয়ে এটিএম কার্ডের মতো ইউজ করে টাকা ইনকাম করে। আর এই মেয়ে যদি ওদের অন্য জায়গায় চলে যায় তাহলে এদের মুরগি সুট করে পালিয়ে যাবে। আর সেটা বুঝতে পেরেছে আমাদের নিমি। আর তার জন্যই নিমি বারবার বলতো আমি পালিয়ে যাব, আমি চলে যাব, আমি হারিয়ে যাব, আমি খুইয়ে যাব। হ্যাঁ, কারণ নিমি বুঝে গেছে যখনই ওর সেন্স আসে, যখন সকালবেলা হয় তখনই নিমি সেন্স আসে। আর নিমি বুঝতে পারে তাকে ইউজ করা হচ্ছে, তার ব্রেন হ্যাক করা হচ্ছে, তাকে এটিএম কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাকে পয়সার মেশিন করে দেওয়া হয়েছে, তাকে নাচন কোদন করানো হচ্ছে, তাকে এখানে হল্লা বল করানো হচ্ছে, সমস্তটাই ইনকামের জন্য ইনকামের জন্য ইনকামের জন্য। এক তো নিমির নিজের চ্যানেল থেকে, প্লাস নিমির দ্বারা এই ঝপনা এবং চিঙ্কির চ্যানেল, সবার চ্যানেল প্রমোট হয়, মাসির চ্যানেল প্রমোট হয়, সবার চ্যানেল প্রমোট হয়। আর দ্যাটস ওয়াই হ্যাঁ তারা নিমিকে চোখে হারায়। বুঝতে পেরেছো? আমি জানি না এরপর কি সেটেলমেন্ট হবে, ঝপনার সম্বন্ধে আর কিছু লুকোনো তথ্য বেরিয়ে আসবে কিনা, কিন্তু এই তথ্যগুলো ইমিডিয়েট আমি কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে এলাম। আমি জানি না এইবার ঝপনার কি হবে, তবে ঝপনা যে ওই 10 লক্ষ টাকার জন্য লালায়িত সেটা কিন্তু আমরা আগেই বুঝেছিলাম। আর ঝপনা যে নিতমকে একেবারে সহ্য করতে পারে না সেটাও আমরা বুঝেছিলাম। এবং আজকের ডেটে এটাও জানলাম যেই এসিটা চিঙ্কি মাসি দিয়েছিল সেই এসিটা নিতামরা নেয়নি, তার বদলে কি ফ্রিজ ট্রিজ নিয়ে এসেছিল। হ্যাঁ, শুধুমাত্র নিতামরা কি নিয়েছিল? ওয়াশিং মেশিনটা নিয়েছিল। তবে এটাও ঠিক, ওয়াশিং মেশিনটাও সে রাখবে না, কারণ নিমির ইনকামের কোনো জিনিস না তো এরা রাখতে চায়, না তো তাদের বাড়ি থেকে কোনো জিনিস এরা রাখতে চায়, এটাও শুনলাম। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আলটিমেটলি নিমির টাকা ইনকাম করার মেশিনটা অ্যাকচুয়ালি তার মা আর বাবা কাজে লাগায়, বাইরের লোককে শুধুমাত্র আই ওয়াশ করার জন্য তাদের নামে দোষ দেয়, তাই তো? তাহলে এই 10 লক্ষ টাকার কথাটাও কিন্তু একেবারে ঠিক। 10 লক্ষ টাকাটা এরা নিতামের থেকে ঝাপাই করবার জন্যই এই নিতামের বাড়িতে ঘটের মতো বসিয়ে রেখে এসেছিল হ্যাঁ নিমিকে। কিন্তু ওরাও জানতো সংসার করতে দেব না, সংসার হবে না, আমরা তার মাথার মধ্যে ঢোকাবো সমস্ত জিনিস, আর ও ওখানে টিকতে পারবে না, ও ছুটতে চলে আসবে। কারণ ওই মেয়েকে ওরা সংসার করতে দেবে না। কারণ ইনকামের রাস্তা একবার যদি কেউ পেয়ে যায় সেই মেয়েকে দিয়ে সংসার করায়? কখনো না, কখনো না। এরা মা বাবার নামে ধাব্বা, এরা মেয়েকে দিয়ে বিজনেস করায়, এরা সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখটাকে ইউজ করায়। কারণ এই ছোটবেলা থেকে এই মেয়েটা টিকটক বিগো হ্যানা ত্যানা করে নিজেকে ফেমাস করেছে, আর এরা নিমি কুইন হিসেবেই প্রডিউস করেছে। এবং ওরা ভাবে যে আমার মেয়ে ছোটো খাচো ইউটিউবার নয়, বিশাল বড় ইউটিউবার, বলতে পারো এক কথায় একেবারে অভিনেত্রী, ঠিক আছে? আর তার জন্যই নিমিকে এরা ইউটিলাইজ করে করে দিনের পর দিন সংসার চালায়। আর ঝপনারও অন্য কোনো ভুলভাল ইনকাম পত্র আছে, আমি বলিনি, সব আমি ভিডিও লাইভ থেকে কালেক্ট করে নিয়ে এসে তোমাদেরকে দিচ্ছি। হ্যাঁ, আমি একটাও জানি না, কি করে জানবো? আমি কি ওদের সঙ্গে যোগাযোগ রেখেছি? না।
তাহলে এই ভিতরের গোপন তত্ত্ব আমি কোথা থেকে আনবো? আমি ভিডিও থেকে, লাইভ থেকে তত্ত্ব কালেক্ট করলাম যে ঝপনা একটা 2 নম্বরই বিজনেস করে। হ্যাঁ, ঝপনা সেই থেকে অনেক টাকা ইনকাম করে, আর তারপরে সঙ্গে আছে মেয়ে। তো এইভাবেই এদের সংসার চলে। তো যা হচ্ছে তাতে তোমরা সবাই ঘেটে গবে, কারণ এই ফ্যামিলিটা একেবারে কোরাপ্টেড, নোংরা, বস্তা পচা ফ্যামিলি। এদের পুরো জিনিসটাই ঘোটালা, পুরো জিনিসটাই ঘোটালা, যার জন্য এখান থেকে কোনো ভালো জিনিস তোমরা দেখতে পারবে না, শিখতে পারবে না। শুধুমাত্র ক্যাজরা ক্যাজরা ক্যাজরা, অল ফ্যামিলিটা টোটাল ক্যাজরা, এবং এদের মধ্যে কোনো সুস্থ সম্পর্ক বা সুস্থ মেন্টালিটি নেই। এরা সবাই অসুস্থ, এরা সোশ্যাল মিডিয়া নোংরা করতে এসেছে। অতএব অবিলম্বে এদেরকে আমাদের ত্যাগ করতে হবে, না হলে এই নোংরা সারাক্ষণ ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি হতে হতে দেখা যাবে আমাদের ব্রেনের মধ্যে এগুলো হিপনোটাইজ হয়ে যাচ্ছে। আমরা আর সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবো না। বুঝতে পেরেছো? তো এটাই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে। জানি না তোমাদের কজনের ভালো লাগবে। আমি জানি যে নিতাম নিমির ব্যাপারটা তোমরা আমার কাছ থেকে শুনতে চাও না, যারা অন্যরা ভিডিও করে তাদের কাছ থেকে শুনতে চাও। তবে আমি যে কালেক্ট করা খবর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট কিন্তু করে জানাবে আমি যেগুলো বললাম সেগুলো কি এখন হাওয়া তোমরাও শুনতে পাচ্ছ? হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।